আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা ম্যাথ করব, আর এটা হলো লগারিদমের ম্যাথ। কালকে রাতে ম্যাথটা একজনে দিয়েছিল করার জন্য, বাট ম্যাথটা দেখার পরে আমি দেখলাম যে এটা অনেক জায়গায় আসছে বা কয়েকবার আসছে। সেই জন্য যেহেতু ম্যাথটা ইম্পর্ট্যান্ট মনে হলো, সেজন্য করে দিতে চাচ্ছি আর কি আপনাদেরকে। তো দেখি আমরা ম্যাথটা কীভাবে হয়েছে। হ্যাঁ, এখানে আমাদেরকে দেওয়া হচ্ছে, আচ্ছা আমরা লেফট হ্যান্ড সাইডেরটাই দেখি। এখানে বলা হয়েছে 1, এটা প্রমাণ করতে বলছে আর কি। এখন দেখি লেফট হ্যান্ড সাইডে দেওয়া হলো log 2 প্লাস 16 log 16 ডিভাইডেড বাই 15 প্লাস 12 log 15 ডিভাইডেড বাই 25 ডিভাইডেড বাই 24 প্লাস 7 log 81 ডিভাইডেড বাই 80। এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে, এটা থেকে প্রমাণ করা লাগবে 1। এখন আসি এটা কিভাবে। আমরা এখন log 2 যেটা আছে এটা রাখলাম, এরপরে প্লাস 16 log যা আছে তা রাখলাম। এরপরে এই যে 16কে আমরা ভাঙালাম, 16কে ভাঙালে 2 টু দি পাওয়ার 4 হয়। 2 টু দি পাওয়ার 4 যে কথা, 16 একই কথা। তো আমরা এটাকে ভাঙালাম, আর নিচেরটাকে হলো 3 × 5, 3 × 5 = 15, এভাবে ভাঙালাম। এরপরে প্লাস 12 log, এরপরে 25কে ভাঙালাম 5², এরপরে 24কে ভাঙালাম হলো 2 কিউব করলে হয় 8, 3 আর হলো 24, এইভাবে ভাঙালাম। প্লাস 7 log, এরপরে 81কে ভাঙালাম 3 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 18। 80কে কীভাবে ভাঙাইছি আমরা যদি করি, এখানে 2 টু দি পাওয়ার 4 যদি করি তাহলে হলো 16, তাহলে 5 × 16 দিলে হয় 5 × 16 80। সো এইভাবে ভাঙাইছি আমরা এটাকে। এখন আসি log 2, আবার log 2 প্লাস 16। এখন আমরা জানি যে যদি নাম্বার ভাগ অবস্থায় থাকে, এটা কিন্তু পুরোটা একটা নাম্বার। এখানে বেজ নাই, বেজ দিলেও যে কথা, না দিলেও সেই কথা। সো এখানে বেজ নেই, এটা আমাদের জন্য পুরোটাকে একটা নাম্বার লগের সাথে। আমরা জানি যে নাম্বার যদি এখানে এরকম ভাগ অবস্থায় থাকে, সেটাকে আমরা বিয়োগ অবস্থায় লিখতে পারি। সেই জন্য আমরা এটাকে বিয়োগ অবস্থায় লিখছি। যেমন 16 আমাদের কিন্তু এটার সাথে গুণ অবস্থায় আছে, সো আমরা 16 এভাবে লিখে গুণ অবস্থায় লিখতাম। লগ বিয়োগ যেহেতু বলছে, log 2 টু দি পাওয়ার 4 মাইনাস নিচেরটা আমাদের কি হবে, এটাও বিয়োগ হবে। সো এখন আমরা এটাকে একসাথে না লিখে একসাথে 3 × 5 একসাথে মাইনাস না করে আলাদা আলাদা মাইনাস করছে, কারণ এই দুইটাই তো আমাদের একসাথে ভাগ আছে, রাইট? দুইটাই কিন্তু আমাদের একসাথে ভাগ আছে, যার কারণে আমরা এটা আলাদা আলাদা মাইনাস করছি, যেহেতু ভাগ অবস্থা আছে। এটা নিয়ে কোনো সমস্যা নেই। সো 2 টু দি পাওয়ার 4, এরপর মাইনাস log 3, এরপরে মাইনাস log 5, এটা আলাদা করে করছে। এরপরে প্লাস, এরপরে আমাদের এখানে 12 আছে, এরপরে 12 কিন্তু এটার সাথে গুণ অবস্থায়। সো লগ, এরপরে এই যে 5² মাইনাস, যেহেতু আমরা জানি ভাগ অবস্থায় থাকলে বিয়োগ করা যায়, বিয়োগ করতে পারে, সো আমরা সেই জন্য বিয়োগ করছি। এরপরে লগ 2 কিউব, এরপরে মাইনাস log 3, এটা আমরা লিখলাম। এরপরে প্লাস 7, এরপরে log 3 টু দি পাওয়ার 4, এরপরে মাইনাস log 2 টু দি পাওয়ার 4, এরপরে মাইনাস log 5, এটা আমরা এইভাবে লিখছি। যেহেতু এটা ভাগ অবস্থা আছে, সেই জন্য আমরা ভাগ করে লিখছি। এটা নিয়ে কেউ হওয়ার দরকার নেই, কারণ এটা গুণ আছে। আমরা জানতে পারি গুণ থাকলে কী হয়, যোগ হয়। ওইটা কিন্তু ওই সিস্টেমে যাবে না। কেন? কারণ এটা তো পুরোটাই একটা ভাগ অবস্থা আছে, যার কারণে আমরা আলাদা আলাদা করে বিয়োগ করছি। জানি যে ভাগ থাকলে বিয়োগ করা যায়, সেজন্য আলাদাভাবে বিয়োগ করে দিছি। এখন আসি, এরপরে আমাদের এখানে log 2 প্লাস 16। এরপরে এখন আসে এই যে 4, আমরা জানি যদি পাওয়ার অবস্থায় থাকে, লগের যদি পাওয়ার থাকে, তাহলে পাওয়ার থেকে আমরা সেটাকে গুণ অবস্থায় নিয়ে আসতে পারি প্রথমে। যেহেতু এখানে 4 পাওয়ার আছে, সেজন্য এটাকে আমরা প্রথমে নিয়ে আসছি, এই যে এখানে নিয়ে আসছে, এখান থেকে এখানে নিয়ে আসছে। সো 4 log 2। আবার যদি এখানে থাকতো, তাহলে আমরা ওইখানে পাওয়ারে নিয়ে নিতে পারতাম। এটা আমাদের সূত্র অনুযায়ী, আমি বেসিক ক্লাসটাতে বলছিলাম, এরপরে নোট দিয়েছিলাম, ওইখানে এগুলো বলা আছে। সো তাহলে 4 log 2 মাইনাস log 3, এরপরে মাইনাস log 5, এরপরে 12, এরপরে এখানে আমাদের পাওয়ার কত আছে, 2, পাওয়ারের থেকে আমরা গুণ অবস্থায় নিয়ে আসছি, তাহলে 2 log 5 মাইনাস, এরপর 3 আমাদের এখানে পাওয়ার আছে, পাওয়ার থেকে আমরা গুণ অবস্থায় নিয়ে আসছি 3 log 2, আর এরপরে হলো log 3 মাইনাস log 3 গেল। এরপরে প্লাস আমাদের এই যে 7 আছে, এরপরে এখানে 4 কি আছে, পাওয়ার আছে, তাহলে 4 log 3, এরপরে 4 log 2 মাইনাস 5 log 5 এখন আসি এরপরে
এখানে লগ 2। এখন আমরা কি করছি, আমাদের এই যে 4 এখানে কি আছে, গুণ অবস্থা আছে। তো 16-এর সাথে আমরা 4 গুণ দেবো, তাহলে 4 ষোলো কত, 64। 64 লগ 2। এই 16 কিন্তু আমাদের এটার সাথে গুণ অবস্থা, আবার এটার সাথে গুণ অবস্থা, আবার এটার সাথে গুণ অবস্থায়। তো 16 দিয়ে আমরা যেটার সাথে সংখ্যা আছে সংখ্যা দ্বারা গুণ করবো তাইলে হবে। তাহলে 16 লগ 2, 16 লগ 2, এরপর হলো মাইনাস 16 লগ 3, 16 লগ 3। এখানে কিন্তু সংখ্যা নাই, যার কারণে এটার সাথে সরাসরি গুণ হয় না। এখানে সংখ্যা ছিল, যার কারণে 4-এর সাথে 16 গুণ হয়ে লগ 2 হয়েছে। এখানে যেহেতু সংখ্যা নেই, তার মানে 16 লগ 3 এটাই হবে। এটা কিন্তু পুরোটা গুণ অবস্থায়, এটা 16-এর সাথে, যার কারণে 16-এর সাথে সবগুলো আমরা গুণ দেব। এরপর হলো 16 লগ 5, 16 লগ 5। এরপর আসি প্লাস। এখন আমাদের এখানে 2 আছে, এখানে 12 আছে, তাহলে 12 আর 2 গুণ করলে কত আমাদের 24, তাহলে 24 লগ 5। এরপরে 12-এর সাথে 3 গুণ করলে কত হয়, 3 12 36, তাহলে 36 লগ 2। এরপরে হলো 12 লগ 3, কারণ এখানে আর কোনো সংখ্যা নেই আমাদের, সেজন্য 12 লগ 3। সো এই যে আমাদের এখানে কই, এই যে 12 লগ 3 এ পর্যন্ত গেলে। এখন আসি এই যে এখানে 7 আছে, এখানে 4 আছে। 7 দ্বারা এখন আমরা সবগুলোকে গুণ করব। এই যে আবার এখানে আমরা কি করছি, 12কে গুণ করছি এগুলো দ্বারা, এই যে এটা দ্বারা। এরপর তাহলে 4 7 কত, 28, 28 লগ 3। কই, এই যে 28 লগ 3। এরপরে হলো 4 লগ 2, তাহলে এখানে কত, 4 7 28 লগ 2 মাইনাস 28 লগ 2। এই যে মাইনাস 28 লগ 2। এরপরে 7 লগ 5 মাইনাস 7 লগ 5। এই যে এটা হলো, আমরা এইভাবে যেহেতু করছি, আমরা গুণ করে সবগুলো করছি, এখন আলাদা করছে, একসাথে করছে। এখন আসি পরের লাইনে, লগ 2 প্লাস 16 লগ। আচ্ছা, এখন আমরা কি করব, এখন আমরা সাজাবো। সাজালে কি হবে, ম্যাথটা করতে আমাদের জন্য ইজি হবে আর কি। সাজাবো কিভাবে, যেগুলো লগ 2 আছে লগ 2গুলো আমরা আগে নিয়ে আসবো, এরপরে কি আনবো, এরপরে লগ 3 আনবো, এরপরে কি আনবো, এরপরে লগ 5 আনবো। তাহলে আমরা যদি দেখি এখানে লগ 2 কোনগুলো আছে, লগ 2 একটা আছে, এরপরে 64 লগ 2। আমরা প্রাধান্য দেবো কোনটা, এই যে লগ 2কে প্রাধান্য দেবো, লগ 2। যেখানে লগ 2 আছে আগে এগুলো সামনে নিয়ে আসবো, এই যে লগ 2, এরপরে এই যে লগ 2। তাহলে আমরা এখন নিয়ে আসি, যে প্রথমে লগ 2 লিখলাম, এরপরে 64 লগ 2 আছে, এরপরে আমরা যদি দেখি মাইনাস 36 লগ 2 আছে, এই যে লিখলাম, এরপরে মাইনাস 28 লগ 2 আমরা লিখলাম। এটা গেল আমাদের পর্যন্ত লগ 2। এখন কিন্তু এখানে আর কোনো লগ 2 নাই, দেখেন এখানে কোনো লগ 2 নাই। এখন আসি লগ 3 নিব এবার। তাহলে লগ 3 হলে আমরা যদি দেখি যে 16 লগ 3 একটা আছে, এখানে লগ 3 একটা আছে, এরপরে 28 লগ 3, এখানে আর একটা লগ 3 আছে, এরপরে 12 লগ 3, তিনটা লগ 3 আছে, আর কোনো লগ 3 এখানে নাই এই ম্যাথে। তাহলে আমরা এখন তিনটা একসাথে করব, যে মাইনাস লগ 16 লগ 3, এই যে মাইনাস 16 লগ 3। এরপরে মাইনাস 12 লগ 3, মাইনাস 12 লগ 3। এরপর হলো মাইনাস, কই আছে মাইনাস 12 লগ 3, এরপরে প্লাস, এই যে এটা কিন্তু প্লাস, প্লাস 28 লগ 3, এই যে প্লাস 28 লগ 3। এটা আমরা বসালাম। এখন আসে আর কি আছে এখানে বাকি, আর আছে হলো শুধু লগ 5 এরগুলো। তাহলে লগ 5 যেগুলো আছে সেগুলো বসাবো এখন আমরা। এই যে লগ 5 একটা আছে, লগ 5 আর একটা আছে, লগ 5 আর একটা আছে, তিনটে আছে। তাহলে এখন তিনটে আমরা করব, মাইনাস 16 লগ 5 প্রথমে লিখলাম, এই যে মাইনাস 16 লগ 5। এরপরে হলো আর কোন জায়গা আছে, এরপরে এই যে প্লাস 24 লগ 5, এই যে প্লাস 24 লগ 5। এরপরে মাইনাস 7 লগ 5, মাইনাস 7 লগ 5। সো আমরা এখন এটা সাজানো হয়ে গেল। তাহলে আমরা একটু দেখি এখানে লগ 2 কয়টা আছে, 4টা আছে। এই যে এটা হলো লগ 2, এটা হলো একটা ভাগ। এরপরে 3 লগ 3 আছে আমাদের 3টা, এটা হলো আরেকটা ভাগ। আর লগ 5 এর আছে 3টা, এটা হলো আরেকটা ভাগ। এখন আমরা এগুলো ধাপে ধাপে কীভাবে করে দেখি। প্রথম যে 4টা উপাদান, এটা থেকে আমরা লগ 2 কমন নিলাম। কি কমন নিলাম, লগ 2 কমন নিলাম। এখন যদি দেখি আমরা লগ 2 কমন নিলে, এখান থেকে যদি আমরা এই যে 4টার মধ্যে আমরা লগ 2 কমন নিব। এখন লগ 2 কমন নিলে কী থাকে, লগ 2 এখানে যদি কমন নিই, এখানে কিছুই থাকে না, মানে 1 থাকে। তাহলে 1 প্লাস হলে আমাদের এখানে লগ 2 চলে গেলে, যেহেতু কমন নিচ্ছে, তাহলে এখানে থাকে 64। এরপরে এখানে থাকে কি 36, মাইনাস 36, কারণ লগ 2 কমন নিছি। এরপরে এখানে লগ 2 কমন নেওয়ার ফলে এটাও চলে গেছে, তাহলে থাকে কত, 28। তো আমরা দেখি এই যে
1 প্লাস 64 মাইনাস 36 মাইনাস 28, এই যে লগ টু কমন নিচ্ছে, যার কারণে আমাদের এইভাবে হয়েছে। ওকে, এই যে লগ 1 প্লাস 64 মাইনাস 36 মাইনাস 28, এটা হলো আমাদের প্রথম ইয়েটা গেল। এখন আসি, এরপরে আমরা কি করছি, লগ 3, এবার লগ 3 কমন নিছি দ্বিতীয় ইয়েটা থেকে। এখান থেকে কি করছি আমরা, লগ 3 কমন নিছি। তাহলে দেখি লগ 3 কমন নিলে আমাদের এখানে কি থাকবে, এখানে থাকবে 16, কি থাকবে 16 মাইনাস 12, এরপরে প্লাস 28, কি থাকবে মাইনাস 16 মাইনাস 12 প্লাস 28। তাহলে আমরা দেখি, এই যে লগ 3 প্লাস লগ 3 কমন নিছি। এখন এটা কিন্তু আমাদের এটা দ্বারা গুণ, সবগুলো কিন্তু গুণ এখানে। তাহলে আমরা এটা কমন নিছি লগ 3, এই যে প্লাসে মাইনাসে মাইনাস 16, এরপরে প্লাসে মাইনাসে মাইনাস 12, এরপরে প্লাসে প্লাসে প্লাস 28, এটা আমাদের গেল। এটা আমরা কমন নিছি লগ 3। এরপরেরটা থেকে আমরা কি করছি, লগ 5 কমন নিছি, লগ 5 কমন নিছি এখান থেকে। তাহলে এই তিনটা থেকে এখন আমরা লগ 5 কমন নিলে কি থাকে, মাইনাস 16 থাকে, প্লাস 25 4 থাকে, এরপরে মাইনাস 7 থাকে। তো আমরা এটা বসালাম, এই যে লগ 5 কমন নিলে মাইনাস 16 প্লাস 24 মাইনাস 7, এগুলো আমরা কমন নিয়েছি। এখন আসি, এখন যদি আমরা এগুলো যোগ বিয়োগ করি, তাহলে যোগ বিয়োগ করলে এখানে হয় মাত্র 1, তাহলে লগ 2 ইন্টু 1, এরপরে প্লাস, এটা আপনারা যোগ বিয়োগ করে দেখবেন, তাহলে দেখবেন 1 হয়। যেমন এই যে 64 যোগ 1 65, 65 থেকে যদি আমরা ইয়ে বাদ দিই, 30 আর 20 50, 50 আর 8 হলো 58, আর হলো 6, তাহলে 64, তাহলে 65 থেকে 64 বাদ দিলে থাকলে 1, তাহলে আমাদের এই যে 1 আমরা বসালাম, 1 তো গুণ অবস্থা। তো এটা দ্বারা এটা গুণ করলে আমাদের যা আছে তাই হবে, লগ 2 এ হবে, এই লগ 2 এখানে। আচ্ছা, এখন আসি প্লাস লগ 3, এটা যদি আমরা ইয়ে করি, যোগ বিয়োগ করি, তাহলে 0 হয়। এই যে 28 থেকে 28 বিয়োগ করলে আমাদের 0। এরপরে এখানে লগ 5 আছে, এখন এটা আমরা যদি ইয়ে করি, যোগ বিয়োগ করি, তাহলে এখানে হয় 1, কি হয় 1 হয় যোগ বিয়োগ করলে। 24 থেকে যদি আমরা 23 বাদ দিই, 16 আর সাথে কত, 16 আর সাথে হলো আমাদের 23, হ্যাঁ, তাহলে 23 বাদ দিলে, 24 থেকে 23 বাদ দিলে 1 হয়, সো 1। এখন আমরা এটা কি করলাম, এটি গুণ অবস্থায়, যে গুণ গুণ গুণ, তাহলে এটা দিয়ে যদি আমরা এটা গুণ করি, তাহলে লগ 2 এ হবে। এখন লগ 3কে যদি 0 দ্বারা গুণ করে, তাহলে আমাদের 0ই হবে, এখানে আমাদের কিছুই থাকে না। কোনো কিছু যদি 0 দ্বারা গুণ করে, তাহলে সেখানে কিছুই থাকে না, সেটা 0ই হয়। সো এই জন্য আমরা এখানে আর কিছু লিখিনি। এরপরে প্লাস লগ 5কে যদি আমরা 1 দ্বারা গুণ করি, তাহলে লগ 5 এ হবে, লগ 5, লগ 2 লগ 5। এখন এই লগ 2 আর লগ 5 থেকে আমরা জানি যোগ করলে কি করা যায়, সেটাকে গুণ করা যায়। তাহলে যোগ থাকলে আমরা এখানে লগ কমন নিলে আমাদের এখানে 2 ইন্টু 5 হয়। তাহলে লগ আমরা এখান থেকে লগ কমন নিছি, যোগ আছে, আমরা গুণ করছি। যোগ থাকলে গুণ করা যায়, বিয়োগ থাকলে ভাগ করা যায়। ওকে, তো আমরা এখান থেকে লগ কমন নিছি, তাহলে 2 ইন্টু 5, 2 ইন্টু 5। এখন লগ 5 দ্বিগুণে কত, 10, লগ 10, আর লগ 10 এর মান কত, 1। লগ আমরা যদি বলি, লগ 10 হচ্ছে 1, লগ 100 হচ্ছে 2, লগ 1000 হচ্ছে 3, এগুলো হচ্ছে আমাদের মান আর কি। সো লগ 10 এর মান হচ্ছে 1, রাইট হ্যান্ড সাইড রুট। এই ম্যাথটার অ্যান্সার হলো আমাদের এটাই। ম্যাথটা অনেক ইম্পর্ট্যান্ট, যেহেতু অনেকবার এটা আসছে, সো এই ম্যাথটা আপনারা ভালোভাবে ট্রাই করবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে যদি কেউ না বুঝবেন, অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।